হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হলো বিজ্ঞান অর্থাৎ জীবন বিজ্ঞান ক্লাস 8 চ্যাপ্টার 8 ফার্স্ট পার্ট। অর্থাৎ আমি ক্লাস 8-এর চ্যাপ্টার 9 ক্লাস 8-এর চ্যাপ্টার 9 সাবজেক্ট সায়েন্স পার্ট 1 তোমাদের সামনে আলোচনা করব। এই আলোচনা করার আগে বলবো আজকের এই আলোচ্য বিষয় হলো এই অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি। আজকে আমি এই অন্তঃক্ষরা গ্রন্থি তোমাদের সামনে শেয়ার করব। আর আমি এটা বলবো যে আমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা খুব কাছেই, তাই সকলে কিন্তু এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে। আর সকলের কাছেই এই বই অর্থাৎ সব স্কুলেই একই রকম বই, এই বই কিন্তু সরকার স্বীকৃত বই, এটা কিন্তু সকলের কাছে আছে। সকলেই বইটা বের করে নিয়ে বসলে সবচেয়ে ভালো হয়। তাহলে চলো আমরা আর কথা না বলে সেই পড়াতে চলে যাই অর্থাৎ ভিডিওতে চলে যাই। দেখো এই অন্তঃক্ষরা গ্রন্থি দেখো নিচে এই গল্পগুলি পড়ি আমরা। এই অন্তঃক্ষরা গ্রন্থি অর্থাৎ এর অন্তে যে গ্রন্থিগুলো আছে সেই গ্রন্থির কাজগুলোই আমরা পড়বো, বা সেই গ্রন্থিগুলো কি কি সেটা সম্পর্কে জানবো, আর সেই গ্রন্থি থেকে কোন কোন হরমোন করিতে হয় সেটাও জানবো। আর তার আগে এখানে কতগুলো গল্প দিয়েছে, দেখো ছোট ছোট কতগুলো গল্প দিয়েছে, এই গল্পগুলো একটু পড়ে নেবো। যে এখানে 1 নম্বর গল্প, যে তাপসের আজকাল আয়নার মুখ দেখা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ সকালে স্কুলে যাওয়ার আগে বা কোথাও যাওয়ার আগে তাকে আয়নার সামনে মুখ দেখতে হবে, চুলটা কেমন আছে দেখতে হবে, মুখটা কেমন আছে, সুন্দর আছে না কি চুলটা বেঁকা হয়ে গেছে, সেটা কিন্তু এই বয়সের ফলেই হয়। এই জন্য আমরা যারা ক্লাস 8-এ অর্থাৎ 13 থেকে 14 বা 12, 13, 14 এই বয়সের ছেলেমেয়েরাই সাধারণত ক্লাস 8-এ পড়ে। এই বয়সের ছেলেমেয়েরা বাবা মায়ের কাছে ভীষণ বকা খায়। আর এখানেও এই তাপসের মাও কিন্তু তাপসকে ভীষণ বকেছিল। এটা কিন্তু মায়েরা বকেন কখনো কখনো কারণে, কখনো কখনো কিন্তু অকারণে হয়ে যায়। কারণ হচ্ছে এটা হচ্ছে বয়সের লক্ষণ, এই বয়সে এটা কিন্তু হবে, এটা কিন্তু লক্ষণীয় বিষয়। আর একটা দেখো, আমরা এখানে 2 নম্বর গল্প দিয়েছে। 2 নম্বর গল্পটাই দেখো, 2 নম্বর গল্পটাই হচ্ছে যে এখানে খেলা অর্থাৎ ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যেকটা স্কুলেই হয়। এই ক্রীড়া প্রতিযোগিতায় ছেলেদের স্কুলও থাকে, মেয়েদের স্কুলও থাকে, অর্থাৎ কোয়েডও থাকে, ছেলে মেয়ে একসঙ্গে। তো যে বয়েজ স্কুল হোক আর গার্লস স্কুলে, সকলের স্কুলে কিন্তু এই উৎসবটা হয়। আর এই উৎসবে কিন্তু আমরা খেলায় অংশগ্রহণ করি। আর খেলায় অংশগ্রহণ করলেই অর্থাৎ দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট আর লাস্ট এটা হবেই, এটা কিন্তু লক্ষণীয় বিষয়। তাই আমরা যারা দেখি যে এই খেলায় যারা ফার্স্ট হয়েছে তারা দ্রুত দৌড়ে এসে তাদের শরীরে কিছু কিছু লক্ষণ আমরা লক্ষ্য করি। সেই লক্ষণগুলো কি কি, তাদের কি কি হবে, ঘামের মধ্যে থেকে ঘাম বের হবে, আর গলাটা শুকিয়ে আসবে, আর কি হবে, আর হচ্ছে গলাটা শুকিয়ে আসবে, আর হচ্ছে হৃদস্পন্দনটা বেড়ে যাবে। এই হৃদস্পন্দন বেড়ে যাবে, ডুকডুক ডুকডুক করতে থাকছে, কারণ এটা এই বয়সেই হয়। তাহলে এটা কিন্তু কোনো দোষের নয়, এটা কিন্তু লক্ষণীয় বিষয়। আবার দেখো 3য় নম্বরগুলো